অনেকদিন পর বড়লোক বাড়ি একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে জমিয়ে ভুড়ি ভোজ করে আসলাম। হ্যাঁ বন্ধুরা, অনেকদিন ধরে বিয়ের নিমন্ত্রণ পাচ্ছিলাম না, তাই মনটা খুব খারাপ ছিল। তাই হঠাৎই একটা বিয়ের নিমন্ত্রণ পেয়ে সকাল সকাল চলে গেলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ির প্যান্ডেল আর ডেকোরেশন দেখে তো আমার তো পুরো মাথায় নষ্ট। তাই আর বেশি কিছু না ভেবে সোজা চলে গেলাম বর বউ যেখানে বসে আছে। আর ভেতরটাও কিন্তু বেশ দারুণ ভাবে সাজানো গোছানো, ঠিক আমার মতো। বর আর বউ যেখানে বসেছিল আমাদের থেকে অনেকটাই দূরে, তাই তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আর এত ভিড়ের মধ্যে মামু গেছিল ছবি তুলতে, কিন্তু ভিড় দেখে মামু ঘুরে চলে আসলো। আর আমি মামুকে তখন সান্ত্বনা দিচ্ছিলাম। যাই হোক, তারপর তোমাদের দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল, সঙ্গে আমার শাশুড়ি আর কিন্তু আমার শালেও ছিল। আর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম ফুচকার কফি স্টলটা কোথায় বসেছে। তো যাই হোক, অবশ্যই ওটা খুঁজেও পেলাম। আর এখানে এত সুন্দর দামি ডিজে নিয়ে এসেছে, তবুও নাচ হচ্ছে না। আর আমাদের মধ্যে কারো বিয়ে লাগলে আমরা জেনারেটরের তালে এইভাবেই নাচি। আমি জীবনে অনেক লাইনে দাঁড়িয়েছি, কিন্তু ফুচকার পান খাওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে এটা ভাবতে পারিনি। তারপরে দেখি ডিজের লাইট আমাকে ডাকছে নাচার